এবার লামিনে ইয়ামালকে কাঁদিয়ে ব্যালন ডি'অর জয় করে নিয়েছে ওসমান ডেম্বেলে। ব্যালন ডি'অর জয়ের কিছুক্ষণ আগেও শোনা যাচ্ছিল এই ব্যালন ডি'অরটি জিতবে লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল নিজেও প্রস্তুত ছিল এই ব্যালন ডি'অরটি গ্রহণ করার জন্য, তবে নাম ঘোষণার সময় বলে দিয়েছেন ওসমান ডেম্বেলে। এরপর লামিন ইয়ামালের সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, সাথে তার বাবারও। লামিন ইয়ামালের বাবা বলছেন এই ব্যালন ডি'অরটি চুরি করা হয়েছে। এই ব্যালন ডি'অরটির যোগ্য দাবিদার লামিন ইয়ামাল এবং ওসমান ডেম্বেলে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন। ব্যালন ডি'অর জিতলেন, স্টেজে মাকে ডাকলেন এবং মাকে ধন্যবাদ দিয়েছেন। যখন কেউ পাশে ছিল না তখন পাশে ছিল মা। ব্যালন ডি'অর জয়ের পর কাঁদলেন। এই কান্না যেন দুঃখের নয়, এই কান্না সুখের। এবং কেঁদে কেঁদে স্বপ্নের ক্লাবের কথা চিন্তা করলেন। আর স্বপ্নের ক্লাব বার্সেলোনাকে নিয়ে বলেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই এফসি বার্সেলোনাকে, আমার স্বপ্নের ক্লাবকে। আমি লিওনেল মেসির সঙ্গে খেলেছি, তাকেও ধন্যবাদ জানাতে চাই। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং লিওনেল মেসিকে সচরাচর কোথাও কমেন্ট করতে দেখা যায় না। লিওনেল মেসি ওসমান ডেম্বেলের পোস্টে কমেন্ট করেছেন এবং বলেছেন, ওসমান ডেম্বেলে তুমি এই ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার। একটা সময় এই ওসমান ডেম্বেলেকে নিয়ে কতই না ট্রল করা হতো। কিছুদিন আগেও যদি কেউ বলতো যে ওসমান ডেম্বেলে ব্যালন ডি'অর জিতবে, তাহলে সেটি বিশ্বাস করতো না কেউ। ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পের আগেই ওসমান ডেম্বেলে ব্যালন ডি'অর জিতে গেলেন। এবং এই জায়গায় বার্সেলোনা ফ্যান্সরা বা বার্সেলোনা ক্লাব একটু দুঃখ পাবে। যখন তিনি বার্সেলোনাতে ছিলেন, ডর্টমুন্ড থেকে চড়া মূল্যে তাকে বার্সেলোনা কিনে নিয়েছিল 105 মিলিয়ন ইউরোতে। ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে কিনলেও তিনি দিনের পর দিন ছিলেন হসপিটালের বেডে। পরে 55 মিলিয়ন লস দিয়ে 50 মিলিয়নে তাকে বিক্রি করে দিতে হয় পিএসজির কাছে। এরপর পিএসজিতে এসেই তিনি হয়ে যাচ্ছেন পিএসজির নায়ক। পিএসজিকে জেতাচ্ছেন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং পিএসজির হয়ে জিতে গেলেন ব্যালন ডি'অর। তাছাড়া বর্ষসেরা ক্লাব হয়েছে পিএসজি এবং বর্ষের সেরা ম্যানেজার হয়েছে লুইস হেনরিকে। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন লামিন ইয়ামাল। ইয়াসিন ট্রফি জিতেছেন জিয়ানলুইজি ডোন্নারুমা। ইয়াসিন ট্রফিতে দ্বিতীয় হয়েছেন এলিসন বেকার। গার্ট মোলার অ্যাওয়ার্ড জিতেছেন ভিক্টর গিয়করেস। এই বছরের ব্যালন ডি'অর একজন যোগ্য ব্যক্তি পেয়েছে, যোগ্য ব্যক্তির হাতে উঠেছে। তবে তারপরেও একটা জিনিস অনেক খারাপ লেগেছে, রাফিনহা এই সিজনে ছিলেন বেস্ট পারফর্মার, তাকে টপ 3-এও রাখা হয়নি। রাফিনহার জায়গা হয়েছে নাম্বার 5-এ। এবং আরেকটি বিষয় খারাপ লেগেছে, পেদ্রি গঞ্জালেস বর্তমান সময়ের সবচেয়ে সেরা মিডফিল্ডার, তাকে রেখেছে নাম্বার 11-তে। এবং অনেকেই বলছেন এই বিষয়গুলোতে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যাক, অবশেষে ব্যালন ডি'অর একজন যোগ্য ব্যক্তির হাতেই উঠেছে। আমাদের ফুটবল জোন ফ্ল্যাগ পরিবারের পক্ষ থেকে ওসমান ডেম্বেলেকে জানাই অভিনন্দন।